নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পিএস প্রিয়াঙ্কা সাহা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি হচ্ছি পায়েল। আর আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে হচ্ছে বুধবার, আর আজকে দেখো ভাইয়ের অবস্থা কী হয়েছে। আর এখানে দেখো ভাই বাইক চালাচ্ছিল আর বাইকে একটা অ্যাক্সিডেন্ট করে দিয়েছে আর হাতে পায়ে চোট লাগিয়ে দিয়েছে। তো কীভাবে দেখো হাতে লেগেছে, হাত চিড়ে গেছে আর অনেকটাই বেঁচে গেছে। আর দেখো কী অবস্থা হয়েছে। আর এখানে দেখো রুদ্র দেখছে, রুদ্র দাঁড়িয়ে দেখছে, আর আমি রুদ্র আর ভিডিও বানাচ্ছি। তাই রুদ্র বলছে কি তোমাকে ভিডিও বানাতে দিব না, আর আমি বলছি না ভিডিও বানাবো। তোমার দেখো মামার ছবি তুলবো না, মামা যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মামার ভিডিও করবো না। তুমি কি করছো বালিশ না নিয়ে? বলো কি বলছো, বলো বলো কি বলছো। রুদ্র चैनल में सुबह सुबह अपना काम छोड़कर आप उनकी न्यूज़ क्यों देख रहे हैं? মাছকে মারছো তুমি কেন? হ্যাঁ বুঝতে পারছি না। ছি ছি ছি। তো এখানে দেখো রুদ্র আমার সাথে একটু খেলা খেলছে, মারামারি করছে, রোজই এরকম দুষ্টুমি করে আমার সাথে। আর দেখো এখানে আবার ওকে একটু উস্কে দিচ্ছি, তো ও রেগে যাচ্ছে আর আমাকে ধীরে ধীরে মারতে চলে আসছে। তো এইভাবেই রুদ্রর সঙ্গে খেলা করছি। তো রুদ্রকে না রাগালে তো রুদ্র রাখবে না, তার জন্য রুদ্রকে রাগাচ্ছি। আর রুদ্র দেখো আমাকে চুলে মারছে গাড়িটা দিয়ে। আর রুদ্র দেখো প্রচুর পরিমাণে রেগে গেছে। আর দেখো এখন রেগে গিয়ে এখন দেখো কোথায় যাবে, আবার কান ধরে টানাটানি করছি। আর এখন চলে যাবে, দেখো কোথায় যাচ্ছে রুদ্র রেগে পেয়ে কি আনতে যাচ্ছে। দেখো মজা দেখো রুদ্র মজাটা দেখো কোথায় যাচ্ছে। তো দেখো রুদ্র এসে গেছে, কিন্তু আমি মানে কিছু মনে পাইনি না, চুল পেয়েছে, চুলটা আমার হাতে দিয়ে গেল। তারপরে দেখো রুদ্র চলে এসেছে জল নিয়ে, জলটা জল নিয়ে এসেছে। মার মার ঘুষি ঘুষি দিয়ে মার, ঘুষি ঘুষি মার, ঘুষি ঘুষি পিঠে মার, পিঠে মার, পিঠে 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 ডুসুম 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 মার ওকে মার। মামার কাছে কি করতে বসলি? হ্যাঁ রুদ্রা, কি করতে বসেছো তুমি মামার কাছে? কি করতে নালিশ করছো তুমি? আমি হাত মুচকে দিয়েছি, মাসি মুচকে দিয়েছে। ঠিক করেছি, মুচকে ঠিক করেছি, ঠিক করেছি। বাপরে উড়ি বাপরে, উড়ি বাপরে, আবার মারছিস তুই। কালকে বাড়ি চলে যাবি? হ্যাঁ জিয়াগঞ্জ, জিয়াগঞ্জ, জিয়াগঞ্জ। বেশি করে ভিডিও করবো, বেশি করে ভিডিও করবো, বেশি করে ভিডিও করবো, বেশি করে ভিডিও করবো। তুই বালিশ তুলে মারবি আমাকে, বালিশ তুলে মারবি? বাপরে বাপ, মার মার। তো এখন দেখো রুদ্র কেমন মারামারি করছে আমার সাথে। আর আজকে হচ্ছে বুধবার, আর আজকে এখন হচ্ছে সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলায় রুদ্র আমার সাথে এখন কেমন মারপিট শুরু করে দিয়েছে। আর রুদ্র আজকে আমার সাথে খেলে নিচ্ছে, কারণ কালকে চলে যাবে বাড়ি।
আর রুদ্রের সঙ্গে আর আমার ভিডিও করা হবে না, এটাই আমার শেষ ভিডিও। আর এখন দেখো দিদি এখানে দেখো জামা কাপড় গোছাচ্ছে, বাড়ি যাবে তার জন্য বসে আছে। আর এটা হচ্ছে আমি বুধবার থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, কিন্তু বুধবারে শেষ করা হয়নি। আর এখন হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলায় আবার ব্লগটা শুরু করেছিলাম। তো এখন হচ্ছে দিদি জামা কাপড় গোছাগুছি করছে বাড়ি যাবে বলে। আর রুদ্র আজকে লাস্ট এই বাড়িতে, নিজের বাড়ি চলে যাচ্ছে। আর আমার সাথে অনেক দিন ছিল, আর আমার সাথে অনেক ভিডিও করেছে। আর সব ভিডিওতেই রুদ্র আমার সাথে ছিল। আর এখন রুদ্র আমার বাড়ি চলে যাবে, ওদের নিজের বাড়ি জিয়াগঞ্জ। তো রুদ্রকে আর দেখতে পাওয়া যাবে না, রুদ্র দেখো এখন কাঁদছে। রুদ্রর আবার আমি ভিডিও করে নিচ্ছি। এখানে রুদ্রবাবুর শক্তি হারিয়ে গেছে কাল রাত্রে। রুদ্র শক্তি নেই, রুদ্র একটুকু শক্তি নেই। দেখো হাতটা পড়ে যাবে, এই যে দেখো শক্তি ভূতে নিয়ে চলে গেছে, আবার হাতটা পড়ে যাবে। দেখবে শক্তি তো ছিল না, শক্তি কোথা থেকে এলো? শক্তি নাই, তোমরা বাঁচাও। পুলিশকে দিয়ে দেবো আমি ভিডিও। আয় তুই, পুলিশকে ডাকবো পুলিশকে আমি ডাকবো। বদমাশি করছে দেখো গাইস। রুদ্র এই রুদ্র এখানে জামা কাপড় গোছা হচ্ছে। রুদ্র জামার উপরে ঘুমিয়ে গেছে। রুদ্রকে নিয়ে চলে যাবে আজকে জিয়াগঞ্জ, আর বাবা জামা কাপড় সব দিয়ে দিচ্ছে। না চলে যাবা? তো এখন রুদ্র জামা কাপড় প্যাকিং হচ্ছে, জামা কাপড় গোছাগুছি করছে রুদ্রর মা। আর রুদ্রকে আমি একটু খেলে নিচ্ছি, কারণ রুদ্র চলে যাবে, তো রুদ্রের সঙ্গে আর খেলা হবে না। আর রুদ্র দেখো আমার সঙ্গে অনেক খেললো, আর অনেক ভিডিও করেছে আমার সাথে। তো রুদ্রকে আর রুদ্র আর আমার সাথে একসাথে আর পাবে না, আবার আজকে কালী পূজাতে আসলে পাবে। তো এখন দেখো ভাই এক জায়গায় যাচ্ছে কাজে, নিজের কাজে। আমার বোতাম ছিঁড়ে গেছে, দিদি ওর বোতামটা ছুটে গেছে, তো দিদি বোতামটা সেলাই করে দিচ্ছে। পরে জামা পরে সেলাই করতে হয় না, জানিস তো। চলে যাবে ভাই এখন ওর কাজে। আর এখন দেখো রুদ্র ফোন দেখে চিপস খাচ্ছে, আর ব্যাগ গোছাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে সকালবেলা, আর ভাই চলে যাচ্ছে এখন বাইক নিয়ে। আর ভাইকে একটু চাকারে জল দিয়ে দিল, আর ভাই ধরলে একটা ছবি তুলে দিল। তারপরে আমরা দুপুরবেলাতে এখন স্নান করে নিলাম এখন। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, আর এখন এটা হচ্ছে মাছ ভাজতে শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে মাছ রান্না করব। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে মাছ রান্না করছি। আর কালকে হয়েছিল মাংস, তার জন্য আজকে আর মাংস আনলো না, তো আজকে হচ্ছে মাছ নিয়েছে। আর আজকে তো রুদ্ররা চলে যাবে, তো রুদ্রর বাবা আছে, দিদি আর রুদ্র সবাই আছে। তো এখন ওদের জন্য মাছ রান্না করছে, আর রান্নাবান্না সব সবজি কাটা হয়ে গেছে, এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। আর তারপরে আমার মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছিলো, তো রুদ্রকে খিদে পেয়ে গেছিলো রুদ্র, তো মা খাইয়ে দিল। মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে রেখে। আর এখনও সবগুলো রান্না হয়নি, আর আমি বাকিগুলো রান্না করছি। আর রুদ্র খিদে পেয়ে গেছিলো, তার জন্য রুদ্রকে আগে মাছ দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছে। রুদ্র এখন ভাত খাচ্ছে, মাছ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে মা। এই রুদ্র তাকাও একটু তাকাচ্ছে না। ও আমি এখানে রান্না করছি, সরষে লঙ্কা বাটা আছে। তো ওদিকে আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে। তো এখানে আমি ফুলকপি আলুর সবজিটা রান্না করছি, তো এখানে মশলাটা কষাচ্ছি। আর রুদ্র আমাদের বাড়িতে অনেক দিন শুয়েছিল, তো রুদ্র এখন অনেক ছোটো থেকে এসেছিলো, আর রুদ্র এখন অনেকটাই বড়ো হয়ে গেছে। আর
রুদ্রকে আবার কালী পূজাতে আমার বাড়ি এলে আবার দেখতে পাবা। তো এটাই রুদ্রর শেষ ভিডিও। আর তারপরে এখানে আমি রান্না বান্না করে নিয়েছি। আর রুদ্র জল তেষ্টা পেয়ে গেছিলো, তো আমাকে বললো জল দিতে। তাই আমি এদিকে রান্না করছি। তো রান্নাটা এদিকে মশলাটা লেগে যাবে, তো আমি এদিকে গ্যাসটা কমিয়ে দিয়ে এদিকে আমি জলটা দিতে এসেছি। খাও, জল খাও। তো এখানে ফুলকপি আলু সবজিটা আমার রান্না করা হয়ে গেছে। আর এখন দেখো রুদ্রও খাওয়া হয়ে গেছে, আর রুদ্র ঘরে চলে গেছে। আর এখানে দেখো দিদি স্নান করে নিয়েছে। এখন রুদ্রকে নিয়ে একটু জঙ্গিপুর যাবে, আর একটু ডাক্তার দেখাতে যাবে। রুদ্র ঠান্ডা লেগেছে তাই। আর খাওয়া দাওয়ার পরে ডাক্তারটা দেখাতে যাবে। তো এখানে খাওয়া দাওয়া করে দিচ্ছে। এখানে মা খেতে দিয়ে দিয়েছে দিদিকে, আর খাবার খেতে দিয়ে দিয়েছে। তো আমরা এখনও খাইনি, আমরা পরে খাবো। তো ওরা এখন জঙ্গিপুর যাবে, জঙ্গিপুরে ডাক্তার দেখাতে, তার জন্য ওদেরকে তাড়াতাড়ি আগে দিয়ে দিয়েছে। তো আমি তারপরে ওরা চলে গেছিলো, তারপরে আমি এখানে খেতে বসে গেছিলাম। এখানে ফুলকপির তরকারি হয়েছে, মাছের ঝোল, ছুরি ভাজা, আর অনেক কিছু রান্না হয়েছিল, কিন্তু আমি নিয়ে নিয়েছি মাছের ঝোল, ফুলকপির তরকারি আর ছুরি ভাজাটা নিয়েছিলাম। আর তারপরে আমি এখানে খেতে বসে গেছিলাম। আর এটা হচ্ছে রুই মাছ। তো আমি রুই মাছ খাই, আর রুই মাছ ছাড়া অন্য মাছ খাই না। আর এখানে দেখো আমি ভাতটা খেয়ে নিলাম। আর খাবারটা খেতে খুবই ভালো হয়েছিল, রান্নাটাও খুব ভালো হয়েছিল। তো আমি নিজের রান্না নিজেই প্রশংসা করে নিলাম। তারপরে দিদিরা ডাক্তার দেখাতে গেছে, তো দিদিরা এখন নেই বাড়িতে। তো দিদিরা আসবে, তারপরে বাড়ি চলে যাবে। তো তারপরে ওরা ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছিলো। তো এখন আবার রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো তখন রুদ্র রেডি হচ্ছে। মুখে জল দিয়েছে না, মুখে জল দিতে ভাত খাওয়া বাড়িতে। হ্যাঁ ভাই, ভাত খাওয়া। হ্যাঁ চলে যাবা, আবার আসি। তো রুদ্র দিদি বাড়ি চলে যাচ্ছে, তো তার জন্য বাড়ির সবারই মনটা খুবই খারাপ। আর রুদ্র আমাদের বাড়িতে অনেক দিনই থেকেছে, আর ছোটো থেকে আমাদের বাড়িতে বড় হলো। তো আজকে চলে যাচ্ছে রুদ্র ওর বাবার কাছে। আর বাড়ির সবার মন খারাপ। আর রুদ্রকে মা দিয়ে দিয়েছে কুরকুরি প্যাকেট, রাস্তায় খাবে তার জন্য। আর কুরকুরি খেতে খুবই ভালোবাসে, তার জন্য কুরকুরি দিয়ে দিল। আর এখন বাড়ি চলে যাচ্ছে। আর এখন মা রান্না করছে, অনেক দিন থেকেছে, মায়া বসে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছে। তো সবার কষ্ট হচ্ছে একটু। তো এখন রুদ্র বাড়ি যাওয়ার জন্য রেডি। তো আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আর রুদ্র আবার কালী পূজাতে আসবে ভাইফোঁটার সময়, তখন আবার রুদ্রকে দেখতে পাবা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাইকে দেখা।